জয়গুরু। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে প্রভু, গুরু বদলানো যায়? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, সদ্গুরু বদলানো যায় না। গুরু মানেই সদ্গুরু। সদ্গুরু ছাড়া অন্যত্র দীক্ষা নেওয়ার পর সদ্গুরু পেয়ে তার কাছে মন্ত্র নিলে তিনি কিন্তু গুরুত্যাগী হন না। দীক্ষাদানের অধিকারী হলেন সদ্গুরু। সদ্গুরু মানে ওয়ার্ল্ড টিচার, জগৎগুরু, যার পরিচর্যায় সাত্ত্বিক সন্দীপনা অর্থাৎ অস্তিত্বের সন্দীপনা উচ্ছল হয়ে ওঠে। তাহলে ঠাকুর, সদ্গুরু না হলে গুরু বদলানো যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়, 500 বার বদলানো যায়। তাহলে বুঝলেন আপনারা যে সদ্গুরু আর গুরুর মধ্যে তফাৎ কী। যারা সদ্গুরুর দীক্ষা নিয়েছেন তারা অন্যত্র যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন, তাহলে সেই গুরু ত্যাগ করলে কিন্তু গুরু ত্যাগের পাপ লাগে না। কিন্তু সদ্গুরুকে ধরে যদি সদ্গুরু ত্যাগ করেন আপনি, তাহলে কিন্তু আপনি মহাপাপী হবেন, গুরু ত্যাগের পাপের অধিকারী হবেন। অনেকে বলেন না, আমার কুলগুরু আছে, আমি অমুক গুরুর দীক্ষিত। সেগুলো সকলে গুরু বা কুলগুরু, সদ্গুরু নন। সদ্গুরু অন্য জিনিস, অন্য আবেগ, অন্য সত্তা, অন্য অস্তিত্ব। কাজেই তার কাছ থেকে দীক্ষা নিলে আপনি কিন্তু গুরুত্যাগী কোনোভাবেই হবেন না। ওই যে বলে না, নার্সারি থেকে যখন আমরা পড়াশোনা শিখি, একদম যখন উচ্চ মাধ্যমিক পড়তে যাই, তার মানে কি ওই নার্সারির শিক্ষক শিক্ষিকা আমাকে সেইভাবে তৈরি করেছেন বলেই আজ তো আমি সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা গ্র্যাজুয়েশন পড়তে যেতে পারছি। কাজেই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পড়তে গেলে আমি যে সেই নার্সারির শিক্ষক শিক্ষিকাকে মানে লাঞ্ছিত করছি বা অপমানিত করছি বা তুচ্ছ তাচ্ছিল্য করছি তা তো নয়, বরং তারা ছিলেন বলেই আজ আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছি। ঠিক তেমনই কুলগুরু, গুরু, এনাদের হাত ধরেই তো সদ্গুরুকে ধরতে হয়। সদ্গুরুকে একবার জীবনে পেয়ে গেলে আর জীবনে কোনো কষ্ট থাকে না। আশা করছি ব্যাপারটা আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন। জয়গুরু। সকলে ভালো থাকবেন, তার আদর্শে চলুন।